আসসালামু আলাইকুম এভরিওয়ান, আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, জানেন যে বর্তমান বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান দেশ পরিচালনা করতেছে। তো আজকে আপনাদের মাঝে একটি সুখবর নিয়ে হাজির হয়েছে। সুখবরটি হচ্ছে আপনারা যাদের চাকরির বয়স যে আপনার 30 বছর পার হয়ে গেছে। আপনারা জানেন যে বাংলাদেশে সরকারের চাকরির বয়স হচ্ছে 30 বছর, আর যাদের মুক্তিযোদ্ধা কোটা ছিল তাদেরকে বয়স হচ্ছে 32 বছর। তো আপনার এখানে 30 বছর যাদের চাকরির বয়স হয়ে গেছে তাদের কিন্তু আসলে একটি নতুন একটি সুযোগ আসতেছে, বা আপনারা অনেক দিন ধরে রাস্তায় আন্দোলন করতেছেন বাংলাদেশের সরকারি চাকরির যে বয়সসীমা সেটা বৃদ্ধি করার জন্য। অনেকে দাবি করছেন আপনার 35 বছর করার জন্য, যে আপনার 35 বছর সরকারি চাকরিতে যোগদানের যে একটি বয়স সেটা যেন নির্ধারণ করা হয়। তো এতদিন যারা রাজপথে ছিলেন আপনারা, বা এই দাবিটি উপস্থাপন করেছেন, তাদের জন্য একটি সব থেকে বা তাদের জন্য একটি বিরাট সুখবর হচ্ছে, সেটা হচ্ছে আপনার যে স্বপ্ন কিছুদিনের ভিতর পূরণ হতে চলেছে। দেখুন, যে আপনারা জানেন যে যারা আপনার এখানে আন্দোলন করেছেন যে চাকরির বয়স বৃদ্ধি করার জন্য, আপনারা কিন্তু অনেকবার রাস্তায় এই নিয়ে আন্দোলন করেছেন, কিন্তু আপনারা আসলে কোনো ফলপ্রসূ বা আপনার সেখানে কোনো সফলতা লাভ করেননি। তো বাংলাদেশে বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পদে রয়েছে, তো তাদের মধ্যে আরেকজন অন্যতম রয়েছে, তিনি হচ্ছেন আসিফ নজরুল স্যার, ঢাকা ইউনিভার্সিটি। তো তিনি কিন্তু তার আপনার ফেসবুকে যদি আপনি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন তিনি কিন্তু সবসময়ের জন্য বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে যে বয়সসীমা, সেই বয়সসীমা বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা লেখালেখি করেছেন, বা তিনি এটাই পেশন করেছেন যে আপনার সরকারি চাকরির যে ক্ষেত্রে, সেই সরকারি চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু বয়স একটু বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। তো তিনি যেহেতু তখনই আপনার চাকরির বয়স বৃদ্ধি করার পক্ষে ছিলেন, তো আমরা এখন আশাবাদী যে তিনি এই সমস্যাটি দ্রুতই সমাধান করে দিবেন। আর যারা আপনার সরকারি চাকরির প্রত্যাশী রয়েছেন তারা অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছেন যে বিগত যে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছিল, আপনারা যাদের আবেদন করা রয়েছে, তো সেই আবেদনগুলো কি বাতিল হয়ে যাবে কিনা। তো আজকের নিউজ যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন যে আসলে ঢাকা ইউনিভার্সিটির যে টিচার, যিনি আপনার ওই উপদেষ্টা পরিষদে রয়েছেন, তিনি কিন্তু আজকে ক্যামেরার সামনে উল্লেখ করে বলেছেন যে আসলে বিগত বছর যে সার্কুলারগুলো ছিল, সে সার্কুলার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবার এখন অনেকের মনে একটি প্রশ্ন, যে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে পরীক্ষা আপনার কবে নাগাদ শুরু হতে পারে, বা পরীক্ষা বর্তমান যে অবস্থা দেশে প্রত্যেকটা জায়গায় কিন্তু কোনো না কোনো ধরনের ঝামেলা চলতেছে। ইদানিং আবার গোপালগঞ্জ আপনার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য একটি পায়তারা করতেছে, বা তারা একটা আন্দোলন করতেছে। তো এই সব কিছু মিলিয়ে যারা চাকরি প্রত্যাশী, এদিকে চাকরির বয়স তো দিন দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি তেমন আসছে না। আর আপনার পরীক্ষাও যে বিগত বছরের যে আবেদনগুলো করা ছিল তার পরীক্ষাও হচ্ছে না। তো এখন আপনাদের মনে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে সামনে পরীক্ষা কবে হবে। তো আপনার সামনে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল সেই পরীক্ষা কিন্তু আপনার আগামী এই মাসের দিকে না আসার সম্ভাবনা সব থেকে বেশি। তবে আগামী মাসে আশা করা যায় ধারাবাহিকভাবে আপনারা যাদের আবেদন করা আছে তারা কিন্তু সেখানে মানে তারা যাদের আবেদন করা আছে তারা পরীক্ষা দেওয়ার জন্য একটি শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকুন, কারণ আগামী মাস থেকে কিন্তু আপনার আসলে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ, বা মেন কথাটি এটাই হচ্ছে যে আপনারা যারা 35 বছর করার জন্য আন্দোলন করেছেন তাদের আন্দোলন এখন সফল হতে যাচ্ছে, বা আমরা আশাবাদী যে এটি অতি দ্রুত একটি প্রজ্ঞাপন জারি হবে, যে বয়স যে 30 সীমা ছিল সেই 30 বয়স কিন্তু আপনার এখন 32 অথবা 35 বছর করতে পারে। তো আপনারা যারা সরকারি চাকরি করবেন বলে প্রত্যাশা করেন বা ট্রাই করতেন, তারা কিন্তু এখন পড়াশোনা তাদের নিজের উদ্যমে চালিয়ে যেতে পারেন, তাহলে আসলে মানে তাহলে আপনারা সফলতার মুখ দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।